প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইউনিলাইফ হেলথ কেয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত একজন দর্শকের কিছু যৌন সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। একজন দর্শক আমার ফেসবুক পেজে তার সমস্যার কথা জানিয়ে আমাকে মেসেজ করেছেন। তো তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম, আমার বয়স 25 বছর। আমি একজন নতুন বিবাহিত পুরুষ। মাত্র 25 দিন হলো আমি বিয়ে করেছি। বিয়ের প্রথম দিন থেকেই স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আমার লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না। অনেক চেষ্টার পর কোনো রকম শক্ত হলেও ভিতরে দেওয়ার সাথে সাথেই বীর্যপাত হয়ে যায়। 1 মিনিটও ঠিকমতো সহবাস করতে পারি না। এতে আমার স্ত্রী খুবই অসন্তুষ্ট। আপনারা ভিডিওতে বলেন যে সহবাসে কোনো সমস্যা হলে স্বামী স্ত্রী খোলামেলা আলোচনা করে সেটা সমাধান করতে, কিন্তু আমার স্ত্রী আমাকে একদমই সাপোর্ট দিচ্ছে না। উল্টা আমাকে আরও কথা শোনাইতেছে, আমাকে প্রেশার দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য, না হলে সে আর আমার সংসার করবে না। এতে আমি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছি এবং মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি। এমত অবস্থায় আমার করণীয় কী? চিকিৎসা করার সাথে সাথেই কি আমি পরিপূর্ণ সুস্থ হতে পারবো? পরিপূর্ণ সুস্থ না হয়ে তার কাছে যেতে আমার খুব ভয় হচ্ছে। প্রিয় ডাক্তার, দয়া করে মেসেজের উত্তরটা দিয়েন। প্রিয় দর্শক, প্রথমে আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা কতটা খারাপ। আপনার পার্টনার যখন আপনার এই সমস্যাগুলো নিয়ে এভাবে আপনাকে বলে, তখন আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। তবে এটা নিয়ে এত মন খারাপ না করে বিষয়টাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন। যেহেতু তার সাথে আপনার অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে, তাই বোঝাপড়ার জায়গাটা হয়তো এখনও সেভাবে মজবুত হয়নি। তাছাড়া তারও কিছু চাহিদা জায়গা রয়েছে, সেগুলো হয়তো সেভাবে পূরণ হয়ে ওঠেনি। আর যে কারণে তিনি হয়তো বা আপনার প্রতি কিছুটা অসন্তুষ্ট। তবে আমার কাছে মনে হচ্ছে তিনিও হয়তো আপনার ভালোই চান। তা না হলে কিন্তু তিনি কখনোই আপনাকে ডাক্তার দেখানোর কথা বলতো না। যেহেতু তিনি আপনার চিকিৎসা নেওয়ার জন্য সময় দিচ্ছেন, সো বিষয়টি নিয়ে কোনো রকম ভয় বা লজ্জা না পেয়ে খুব দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। প্রয়োজনে আপনার স্ত্রীকেও সাথে নিয়ে যান। ডাক্তারকে আপনাদের সমস্যার কথা বিস্তারিত জানান, তিনি অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। মনে রাখবেন, একজন নারী এবং পুরুষ উভয়ের জীবনেই যৌনতৃপ্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এই যৌনতৃপ্তি সঠিকভাবে না পেলে অনেক সংসারে অশান্তি হয়, এমনকি এটার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। বিয়ের পর হাজব্যান্ডের এ ধরনের সমস্যা থাকলে বা হলে অনেক স্ত্রী আছে হাজব্যান্ডকে চিকিৎসা নেওয়ার জন্য সময় পর্যন্ত দেয় না। তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া তো দূরে থাক, আরও নেতিবাচক কথা বলে, দোষারোপ করে, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে। এতে তার সমস্যাটা আরও বেড়ে যায়। তার কাছে সহবাস করাটা একটা ভীতিকর পরিস্থিতি হয়ে যায়, যেটা আসলে একদমই ঠিক না। যৌন সমস্যা যে কোনো সময় যে কারোরই হতে পারে, তবে এটা চিকিৎসা নিলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আপনি মেয়ে বলে যে আপনার এই যৌন সমস্যা কখনো হবে না এমন কিন্তু না, আপনারও অনেক ধরনের যৌন সমস্যা হতে পারে। তাই স্ত্রীদের উচিত হাজব্যান্ডের সমস্যা থাকলে বা হাজব্যান্ডের এ ধরনের সমস্যা হলে তাকে চিকিৎসা নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া, তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সর্বদা তার পাশে থাকা, তাকে নেতিবাচক কোনো কথা না শোনানো। তাহলে দেখবেন যে তার মনও অনেক ভালো থাকবে এবং চিকিৎসা নেওয়াটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। এমনকি মেডিসিনও তার বডিতে খুব ভালোভাবে কাজ করবে। তো এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত মেডিসিন সেবন করতে হবে। তবে শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ডেবল হলেই হবে না। মেডিসিনের পাশাপাশি অবশ্যই আপনাকে ডাক্তারের নির্দেশনাগুলোও সঠিকভাবে পালন করতে হবে। বিশেষ করে আমরা মেডিসিনের পাশাপাশি কেগেল এক্সারসাইজকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। তো এই কেগেল এক্সারসাইজ দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যায় অত্যন্ত কার্যকারী একটি ব্যায়াম। আপনার এই সমস্যার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে। যৌনশক্তি বৃদ্ধি করার জন্য কিছু পুষ্টিকর খাবার আছে। এই সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো সেই পুষ্টিকর খাবারগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং যদি আপনার কোনো ধরনের বাজে অভ্যাস থাকে, বিশেষ করে অতিরিক্ত পরিমাণে স্মোকিং করা, মাস্টারবেশন করা, অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করা,
এই ধরনের বাজে অভ্যাস থাকলে অবশ্যই আপনাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার পার্টনারের সাথে অবশ্যই অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে হবে। তাকে আপনার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তাকে ভালোভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরও যদি তিনি না বুঝে তাহলে আপনারা দুজনেই একজন চিকিৎসকের কাছে যাবেন, অভিজ্ঞ পরামর্শ চিকিৎসকের কাছে যাবেন। তিনি আপনাদেরকে ভালোভাবে কাউন্সেলিং করে দিবে। তাহলে দেখবেন যে আপনার স্ত্রী অনেকটাই শান্ত থাকবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।